আজকে আমরা কিছু আলোচনা করিব প্রত্যেক মানব দেহর মধ্যে লতিফায়ে নফসকে কি কারণে রাখা হইয়াছে তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত লতিফায়ে নফসকে প্রত্যেক মানব দেহর ভিতর রাখার আসলে কারণ কি, তাহার সঠিক পরিচয় সহ আমাদের তাসওয়ুফ টিভি অনুষ্ঠানের সঠিক হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু ইলম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত লতিফায়ে নফসকে প্রত্যেক মানব দেহর ভিতর সেই মহান আল্লাহ পাক কেন উপস্থিত ফরমায়া তাহার বিষয়। কারণ উক্ত লতিফায়ে নফসকে প্রত্যেক মানব দেহর মধ্যে উপস্থিত রাখার আসল কারণ হইল প্রত্যেক মানব গোষ্ঠীকে দুনিয়ার জমিনে সঠিক আবাদ ফরমাইবার জন্য সেই মহান আল্লাহ পাক উক্ত লতিফায়ে নফসকে প্রত্যেক মানব দেহর মধ্যে তিনি উপস্থিত ফরমায়া এবং জিন জাতিগুনকে সেই মহান আল্লাহ পাকের সঠিক ফরমাদার বানাইবার জন্য তিনি উক্ত লতিফায়ে নফসকে প্রত্যেক মানব দেহর মধ্যে উপস্থিত ফরমায়। অর্থাৎ একবার ফায়ার করিয়া তিনি দুইটি শিকার ফরমায়া, যাহার কারণে পবিত্র আল কোরআনে তিনি পরিষ্কারভাবে ইরশাদ ফরমায়া ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন এই যে আয়াতের মানে তো বিশাল বড় ব্যাখ্যা, ওদিকে আমি এখন যাইতে চাচ্ছি না। মেন বিষয় হইল এই জিন জাতিরা তাহার সঙ্গে নাফরমানি করার কারণে তিনি আদম জাতিকে সৃষ্টি ফরমায়, অর্থাৎ মানব জাতিকে। আর এই মানব জাতিকে সৃষ্টি ফরমায়া জিন জাতিকে ফরমাদার বানাবার জন্য, যে কারণে প্রত্যেক মানব দেহর সঙ্গে এই জিনকে মিশ্রিত করিয়া মানব দেহর মধ্যে জিনকে ঢুকাইতেছে ওই জিন জাতি গুণকে সঠিকভাবে ফরমাদার বানাইবার জন্য, তাহার ফরমাদার বানাইবার। কারণ সবচেয়ে বড় বিষয় হইল এই জিন জাতিরা তাহার সঙ্গে নাফরমানি করিয়াছিলেন, এ ব্যাপারটা আমাদের সবার কিন্তু জানা আছে। আর ওই নাফরমানি জিন জাতিগুনকে ফরমাদার বানাইবার জন্য তাদের সেই রুহুকে এই মানব দেহর মধ্যে তিনি উপস্থিত ফরমায়া তাহাদেরকে ফরমাদার বানাইবার জন্য। কথা বোঝা গেছে? এর আসল হাকিকত হইল যার কারণে এই জিন সম্পর্কে মানে লতিফায়ে নফস হচ্ছে জিন জাতি, এই নফস সম্পর্কে বিভিন্ন কায়দায় তিনি বিভিন্ন ফর্মুলা পেশ করিয়াছে। হুজুর পাক বিভিন্ন হাদিস ফরমায় আছে, এমনকি পবিত্র কোরআন শরীফকে নাজিল করা হইয়াছে এই জিন জাতি গুলোকে সঠিক রাস্তায় তাবেদারি করার জন্য, কন্ট্রোল করার জন্য, এই জিন জাতিকে তাহার ফরমাদার বানাইবার জন্য তিনি এই পবিত্র কোরআন শরীফকে দুনিয়ার জমিনে নাজিল ফরমায়। এই হইল উক্ত লতিফায়ে নফসকে মানব দেহর মধ্যে কি কারণে সেই মহান বারে ইলাহি উপস্থিত ফরমায়া তাহার বিষয়। কারণ অনেকে প্রায় প্রশ্ন করে যে বাবা আল্লাহ পাক আমাদের মধ্যে এই নফসের একটা জুলমাতি বিষয়টা আমাদের মধ্যে কি কারণে রাখিয়েছে। এটা হচ্ছে সেই মহান বারে ইলাহির একটা কৌশল। এই কৌশলকে সে বাস্তবায়ন করার জন্য
এই জিন জাতিরা যখন তাহার সঙ্গে নাফরমানি করলো, তখন তিনি এই আদম জাতিকে, আদম আলাইহিস সালাতুসসালামকে সৃষ্টি ফরমায় একটা মাস্টার প্ল্যানিং ভাবে এই জিন জাতিগুলোকে তাহার ফরমাদার বানাইবার জন্য। এখন এই জিন জাতিরা মানব দেহকে পরিচালনা করিতেছে এবং এই মানব গোষ্ঠীর মাধ্যমে তাহারাই আল্লাহ পাকের ফরমাদার হইতেছে। এখন এই সৃষ্টির বিষয়টা সঠিকভাবে জানতে হইলে এখানে একমাত্র তাসাউফি এলেমের মধ্যে যখন মানুষ প্রবেশ করবে, যখন তাসাউফকৃত এলেম সেই ব্যক্তির মধ্যে এসে যাবে, তখন সে উপলব্ধি করিতে সক্ষম হইবে যে আল্লাহ পাকের এই প্ল্যানটা কি ছিল, তার কৌশল কি, কোন কৌশলে তিনি কোন কায়দায় এই বিষয়টা আসলে দুনিয়ার জমিনে সে পরিচালনা করিতেছে, কি কারণে। কারণ তিনি একটা ফায়ার করিয়াছে, করিয়া দুইটা শিকার ফরমাইয়াছে। কারণ কি, আদমকে সৃষ্টি করা তার আসলে খুব দরকার ছিল, আর আদমের সাথে সাথে জিন জাতিদের ফরমাদার করারও আসলে কিন্তু তার দরকার ছিল। এই দুইটা বিষয়কে তিনি একসঙ্গে বাস্তবায়ন ফরমায়। এই ব্যাপারটা আসলে খুব বেশি টিপিক্যাল ব্যাপার না, এটা হচ্ছে তার জন্য একটা সামান্য কিছু ব্যাপার, যে কারণে আমরা বুঝিতে সক্ষম হইতেছি যে আমরা এই নফসের প্রতারণায় কি জন্য একটা আমরা জর্জরিত। এখানে আরো একটা কথা আছে, হযরতে আদম আলাইহিস সালাম এই জমিনে থাকার জন্য সে তার পরিস্থিতি ছিল না, তিনি জান্নাতে থাকতেন, তারা স্বামী স্ত্রী দুইজন, মা হাওয়া আর হযরত আদম, ওনাদের ওখানে ভিআইপি জিন্দেগি কাটতেন। এখন এই দুনিয়ার জমিনে আসার পরে তিনি এই দুনিয়ার জমিনে বসবাস করার মতো তাহার মধ্যে কোনো পরিস্থিতি ছিল না। তাহাকে এই দুনিয়ার জমিনে রাখার জন্য তিনি এই আমাদের মধ্যে নফসানি রূহগুলো সেট ফরমায়া, মানে যাহাতে আদম এই দুনিয়ায় থাকিতে পারে। কারণ এই দুনিয়া তো আমাদের না, এটা হচ্ছে জিন জাতিদের দুনিয়া। এই দুনিয়ার রাজত্ব শয়তানকে দেওয়া হয়েছে, আর আমাদের দুনিয়া হচ্ছে আলমে মালাকুত। আমরা যে দুনিয়া থেকে আমাদের বাপকে যে জগতে যে দুনিয়ায় বানানো হয়েছিল, আমরা হচ্ছে ওই জগতের মানুষ, আমরা হচ্ছে এই দুনিয়ার মুসাফির। কথা বোঝা গেছে? যাই হোক, এই যে বিষয়টা, এই বিষয়টা আসলে এত সহজে বোঝা যাবে না, এই লাইনে চলতে হবে। চলতে চলতে তাহলে এর একটা ফুলফিল বুঝ আসিয়ে যাবে। রিকাত জগতের মধ্যে এলমে তাসাউফের এলেম দ্বারাই সমস্ত কিছু একজন ব্যক্তি পরিষ্কারভাবে উপলব্ধি করিতে সক্ষম তখন হইবে যখন আল্লাহ এবং রাসূলের সঙ্গে তার সংযোগ হইবে। সংযোগের মাধ্যমে সবকিছু এলেম তার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে এই বিষয়ে আরো কিছু আলাপ আলোচনা অবশ্যই করা হইবে ইনশাআল্লাহ তাআলা।